গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার জন্য চা, ছেলের জন্য হরলিক্স। তো আজকে খুব টেনশনে আছি। তো এখন যাব হচ্ছে ডাক্তার দেখাতে। মুখের হাল কি দেখো, এসেছি ডাক্তার দেখাতে। তো ডাক্তার কি বললো তোমাকে একটু পরে জানাচ্ছি, দাঁড়াও। তো দেখো, ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছি। ডাক্তার এমন একটা কথা হলো না, শুনে মনটা খারাপ হয়ে গেল। তো এটা হচ্ছে আমার ডেলিভারি হয়েছে বুধবার, তো এটা হচ্ছে সোমবারের ভিডিও। তো মনটা খুব খারাপ, মানে ডাক্তার বলছিল আজকেই ওটি করাতে, কিন্তু আমরা না প্রাইভেটে করাবো না। তো করাবো না, আমার ইচ্ছা আছে হাসপাতাল দিয়ে করানোর। তো নমস্কার করছি। তো জানি না, এখন যাচ্ছি হচ্ছে হাসপাতালে ডাক্তার দেখাতে। জানি না ডাক্তার কি বলবে। তো চলো যাই হাসপাতালে। প্রাইভেট ডাক্তার বলেছিল আজকেই ওটি করাতে, কিন্তু আমরা করাবো না। তো ওই জন্য ছেলেকেও নিয়ে যাচ্ছি, সাথে আমিও যাচ্ছি। মনে তো একরাশ টেনশন। তো প্রথমবেলা না এত টেনশন ছিল না, দ্বিতীয়টার বেলা কেন এত টেনশন হচ্ছে আমি জানি না। তো চান টান করেছি কোনো রকমের টেনশানে, দেখবে না খাওয়াও হয় না, খাইও নি। চা বিস্কুট খেয়েছি একটুখানি, খেয়েই বেরাচ্ছি। যদি ধরো আজকে যদি ওটি করায় তাহলে তো না খেয়ে থাকতে হয়। আর আমার সিজারই হবে। কেন বলছি বলো তো, আমার যেহেতু প্রথমটা ছেলেটা সিজারেই হয়েছে, ওই জন্য আমার সিজারেই হবে। ওই জন্য না খেয়েই আছি। যদি হয় তো খুব টেনশান লাগছে। যাচ্ছি হচ্ছে এখন হাসপাতালে। তো দেখি হাসপাতালে কি বলে, নইলে আবার বাড়ি চলে আসবো। তো জানি না, সবই ভগবানের ওপরে নির্ভর করছে, আর হচ্ছে সবই তোমাদের আশীর্বাদ। জানি না কি হবে, খুব টেনশান হচ্ছে। প্রথমবেলা না এত টেনশান ছিল না, তো তখন হাসি মুখেই গেছি। এবারটা এত কেন টেনশান হচ্ছে, বিশেষ করে আমার ছেলেকে নিয়ে। ছেলে কি করবে, ছেলে কোথায় থাকবে। হয়ে যাবে, কারোর জন্য তো কিছু থেমে থাকে না, সবটুকুই হয়ে যাবে। তো এবার টেনশানটা না মানে টেনশানটাকে ফেলেই রাখতে পারছি না। তোমরা আমার মুখ দেখে বুঝতে পারছো, দাদাভাই খালি আমাকে ভোলানোর চেষ্টা করছে, সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। তো চিন্তা তো দেখবে বলে কয়ে আসে না, চিন্তা ঠিক চলেই আসে। তো জানি না, ঠাকুরকে ডাকছি সব কিছু জানি ভালোই হয়ে যায়। এটা হচ্ছে সোমবারের ভিডিও। তো অনেকটা পরেই এখন সুস্থ হয়েছি, তো ভাবলাম ভিডিওগুলো সব করা ছিল, তাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরাও তো এখন একটা ফ্যামিলি মেম্বার। তো চলো যাই, কি হয় না হয় তোমাদেরকে পরে আপডেট দিচ্ছি। ঐশী 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 কি রাখবো? স্যার কই? স্যার এখানে না চলে গেছে? এখানে ফোন করতে হবে না এখন, বলবো পরে, বলবো তাহলে। তো হাসপাতালে গিয়ে আর কোনো ভিডিও করা হয়নি। তো ডাক্তারবাবু আজকে বললো যে এখনও দেরি আছে, তুমি একটা আলট্রাসোনোগ্রাফি করে আসো। তাই আলট্রাসোনোগ্রাফির ডেট নিতে এসেছি। কবে ডেট দেবে? সম্ভবত কালকেই করাতে হবে, এমার্জেন্সি করাতেই হবে কালকে। তো চলো, তারপরে বাড়ি চলে এসেছি। এসে ফ্রেশ হয়ে নিয়েছি, আর প্রচণ্ড গরম লাগছে, তাই জন্য একটু এসি চালিয়ে বসেছি। আর কালকে আবার আলট্রাসোনোগ্রাফির ডেটটা দিয়েছে, কি হবে জানি না। কালকে সকাল সকাল যেতে হবে 10টার মধ্যে। তো কালকে আলট্রাসোনোগ্রাফি করে বুধবার দেখাতে যাবো, কারণ আমি যেহেতু সোমবার আর বুধবার দেখাই, তাই সোমবার আর বুধবারই দেখাতে যেতে হবে। তো রাতে আবার কি খাওয়া দাওয়া করবো, সারাদিন তো না খাওয়া দাওয়া ছিলাম। তো রাতে আবার জানি না কি খাওয়া দাওয়া করবো। তো মা এসেছিলো, মা এসেছে, এখন মা মনে হয় রান্নাবান্নি করবে। তো একার সংসারে না খুব অসুবিধাই হয়। তো মা আসলো, এসে বললো যে সারাদিন যদি কিছু খাসনি তাহলে আমি রান্নাটা করে দিই। তো দেখো ভাত, ডাল, আর এদিকে মাছ এনেছিলো বাবা, তাই মা রান্নাবান্না করে দিয়ে চলে যাবে। তো মায়ের সংসার আছে, তো বাবাই বাজার করে দিল। সারাদিন কোনো খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, না খেয়েছিলাম। কেন, যদি ওটি হয় ওই জন্য আর খাওয়া দাওয়া করিনি। তো চলো মা রান্না করুক, পরে আবার আসছি।